লক্ষ্মীপুরে হেফজ বিভাগের ছাত্র সানিম হুসাইনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার দ্বিতীয় আসামি অধ্যক্ষ বশির আহমেদ সহ জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ঘটনার 18 দিন পার হলেও পুলিশ বশির ও ফয়সালকে গ্রেফতার করতে পারেনি। তারা এজাহারভুক্ত আসামি। রোববার 1 জুন দুপুরে প্রথমে শহরের আল মুইন ইসলামী একাডেমির সামনে মানববন্ধন করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনেও মানববন্ধনে দাঁড়ায় নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে উত্তেজিত লোকজন মাদ্রাসার বাহিরের অংশের কাঁচ ভাঙচুর করে। এ সময় বক্তব্য রাখেন মাওলানা নুরনবী, খালেদ মাহমুদ, ইকবাল মাহমুদ, নিহত সানিমের বাবা হুমায়ুন কবির মাতব্বর ও জয়নব বিবি প্রমুখ। মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার 13 মে সন্ধ্যা 6:30টার দিকে জেলা শহরের উত্তর তেমহুনি এলাকায় মাদ্রাসা থেকে নিহত সানিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুরে সানিমের রহস্যজনক মৃত্যু হয়। নিহত সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের ব্যবসায়ী হুমায়ুন কবির মাতাব্বরের ছেলে ও মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে 22 পারা কোরআনের হাফেজ ছিলেন। ঘটনার রাতে সানিমের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে সদর থানায় 3 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 5 জনের নামে মামলা দায়ের করেন। বশির ছাড়া অন্যরা হলেন শিক্ষক হাফেজ মাহমুদুর রহমান, মাহমুদ ও ফয়সাল। এর মধ্যে ঘটনার দিন মাহমুদকে গ্রেফতার করে পুলিশ, তবে বশির ও ফয়সালকে এখনও গ্রেফতার করা হয়নি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আমার 7 বছরের শিশু সানিম 22 পারা কোরআনে হাফেজ। দিনের 13 তারিখ দিনের 3টা বাজে আমরা খবর পাই সানিম 13 তারিখ দিনের 3টা বাজে আমরা খবর পাই সানিম অসুস্থ। আমরা সাথে সাথে চলে আসি। আইসা দেখি সানিমের মৃতদেহ নিচতলায় একটি অফিস রুমের কক্ষে আছে। তখন আমরা প্রশাসনের কাছে যাইছি, তারা বলছে যে ছেলে ফাঁসি দিয়ে মরছে। আমার কথা হচ্ছে, যদি ফাঁসি দিয়ে থাকে তাহলে আমার ছেলের লাশ 3 তলা থেকে নিচতলায় কেন আসলো, কে আনলো? এগুলো আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিতে চাই। এবং তারা বলছে যে সিসিটিভি ফুটেজ নাই, তখন কারেন্ট ছিল না। আমরা প্রশাসনের মাধ্যমে জবাব চাই যে আমরা যেহেতু একটা হত্যা মামলা করেছি, আমার 7 বছরের শিশু কি ফাঁসি দিতে পারে কিনা এটা আপনাদের কাছেই বিবেক। আমি যেহেতু হত্যা মামলা করেছি বাদী হয়ে, আমার এই ছেলের ফাঁসি চাই, যে মারছে তার ফাঁসিতে একান্ত পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজ প্রায় 17-18 দিন যাবৎ মামলা হয়েছে, এখন পর্যন্ত প্রশাসন কেন নিশ্চুপভাবে বসে আছে জানতে পারি না। একটা আসামি আজ পর্যন্ত ধরতে পারে নাই। প্রশাসনের কি ব্যর্থতা এটা আপনারা সবাই জানেন। আর এখনো তারা মাদ্রাসা ওপেন ভাবে করতেছে, চলাফেরা করতেছে, আসামি ওপেন চলতেছে। কি অপরাধ ছিল আমার এই 7 বছরের বাচ্চার, যে একটা নিষ্পাপ বাচ্চাকে এরকম লাথি মেরে জিব্বা বের করে মেরে ফেলাটা? এটা আজ আমারটা মারছে, কাল আপনারটা মারবে, এটা কোনো ইয়াতে পাইছে? আমরা কেন আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই, যেন আমার এই ছেলের ফাঁসি যারা দিয়েছে, হত্যা করছে, তাদের জন্য দ্রুতভাবে ফাঁসি কার্যকর করা হোক। এবং সাংবাদিকরা সহযোগিতা করবেন ভাইয়েরা, যেন